হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই মুহূর্তে আমি আছি, এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা খুম, মানে দেবতা খুম বলে মানে এই নদীর নাম হচ্ছে। আমি অনেক দিন ধরে ফেসবুকে দেখছি, কিন্তু জীবনে যাওয়া হয় নাই। আজকে আসছি প্রথম, অনেক ভালো লাগছে। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হলো আসার সময় কিন্তু মানে অনেক কষ্ট হলে কি হবে, যেমন কষ্ট ঠিক তেমনি আহ, আনন্দও সেরকম। মানে অনেক আমরা 2-3টা গ্রুপ নিয়ে আমরা আসছি। তো আমরা হচ্ছে লাস্ট গ্রুপে আসছি আর কি, আমরা ব্লগ করে করে আসছি, এই জন্য সবাই উপরে চলে গেছে। আর এই যে সবাই অনেকে ফিরে গেছে। যাই হোক, তারপরেও অনেক ভালো লাগছে আসলে। এই কুমটা একদম দেখে ভয়ও লাগে, মানে আনন্দও পায় বেশি। চারপাশে পাহাড় আর পাহাড়। হ্যাঁ, দুই পাশে হচ্ছে একদম হ্যাঁ। পাথর, কত উঁচু দেখেন আসলে। প্রথমে আমি ভাবছি আমি কিভাবে পারবো, কিভাবে যাব, কিন্তু বাসের নৌকার উপরে যখন উঠছি, আসলে আমি হচ্ছে পাহাড়ের মানুষ, তো আমি নৌকা চালাতে পারি না, এই জন্য একটু কষ্ট লাগছে। যাই হোক, আমি কষ্ট করে চেষ্টা করে পৌঁছে গেছি, মানে অনেক ঘুরে আসলাম আর কি। এখন আমরা হচ্ছে ফিরতেছি, তো আরো অনেক পথ বাকি। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ঘুরে গেলাম আর কি। এখন হচ্ছে আমরা ফিরতেছি। আমার ক্যামেরাম্যান, আমার দিদি অনেক আমার জন্য কষ্ট করছেন। ক্যামেরাম্যানকেও অনেক ধন্যবাদ। এটাই আর কি। তো যারা এই দেবতা খুম আসবেন, তারা মানে একদম কি বলবো, একদম সতর্কভাবে আসতে হবে, তা না হলে হবে না। যারা বিশেষ করে যারা সাঁতার কাটতে জানি না আর কি, তারা একটু কেয়ারফুলি ভাবে আসবে। আমাদের মতো পড়তে হবে আর কি। এই যে এরকম পড়তে হবে। হুম, এরকম না পড়লে কিন্তু হবে না। আমি হচ্ছে একদম সত্যি বলতেছি, আমি সাঁতার কাটতে জানি না, তারপরেও আমি অনেক ভয়ে ভয়ে চেষ্টা করে এখন কি বলবো, পুষে গেছি। এখন অনেক আনন্দ করছি। আজকের মতো দিন মনে হয় হবে না। ভবিষ্যতে ভবিষ্যতে কি হবে, মানে ভবিষ্যতে আরো আমার অনেক প্ল্যান আছে। ভবিষ্যতে আরো এর চাইতে ভালো ভালো মানে জায়গাতে যাওয়া। কিন্তু আজকে আসলাম, এখানেও অনেক মজা হয়েছে, যদিও বা এটা হচ্ছে পাহাড়ি এলাকায়। আমার অনেক ভালো লাগছে, জীবনে প্রথম আসছে। ঠিক আছে, অনেকক্ষণ কথা বলছি। আপনাদের সকলকে ধন্যবাদ।